ঝিনুক ঝিনুক মুক্ত আমার অনেক ঝিনুক চাই। ঝিনুক কুড়োতে চলে এসছি উদয়পুর সি বিচে। আমার কিন্তু ভীষণ মজা লাগে যে কোনো সি বিচে গিয়ে এই ঝিনুক কুড়াতে। সমুদ্রে স্নান করার তো আলাদাই মজা, কিন্তু এই ঝিনুকগুলো সংগ্রহ করে বাড়িতে নিয়ে এসে রেখে দেওয়া সেটা আর একটাই মজা। বর্মশাইয়ের ইচ্ছেতেই এই সি বিচে আসা, কি যে ভালো লাগছে। কি মায়াবী যে লাগবে, তোমরা অবশ্যই একবার উদয়পুরের আসবে। এই জায়গাটা খুব সুন্দর, নিরিবিলি। টুপিটা পরে দেখেছো কিরকম ভগৎ সিং টাইপের লাগছে। আসলে ট্রিপটা ছোট হলেও মজা করেছি কিন্তু চুটিয়ে। দেখতেই পাচ্ছ সেই সিনেমার হিরোইনদের মতন গাছগুলো ধরে তার চারপাশ দিয়ে ঘুরে কীরকম পোজ দিচ্ছি। এতদিন সিনেমার পর্দায় দেখেছি, আর বাস্তবে এখন সেটা হলো। আমাদের জীবনের সিনেমায় আমরা নিজেরাই তো হিরো হিরোইন। এই দিনগুলো আমি কখনো ভুলবো না। খিদে তো পেয়ে গেছে প্রচণ্ড। আমরা যে রেস্টুরেন্টটায় ঢুকেছিলাম সেটায় 1 ঘন্টার মধ্যে প্রায় 60-70 জন খেতে এসেছিল। দারুণ ছিল কিন্তু খাবারগুলো। আর কাঁকড়ার যে স্পেশাল একটা রেসিপি ছিল সেটা একটু কীরকম চিলি চিকেন টাইপের ফ্লেভারটা ছিল এই রকম, কিন্তু খেতে দারুণ ছিল। কাঁকড়াটা অনেক বড় ছিল, যদিও মন্দারমণির কাঁকড়ার স্বাদ কিন্তু আরও বেটার ছিল। তাও বলবো এই প্রিপারেশনটা কিন্তু খেতে দারুণ ছিল। যতদূর সম্ভব হোটেলটার নাম ছিল বিনা পানি রেস্টুরেন্ট। দেখে আমার এখনই জিভে জল চলে আসছে, মনে হচ্ছে আর একবার খাই। কি করা যায় বলো তো, তাহলে কি আরেকবার ঘুরতে যাব? আমাদের বাস ছিল বিকেল 5টা 15, তাই হাঁটতে হাঁটতেই চলে এসেছি মাসির বাড়িতে, জগন্নাথ দেবের মাসির বাড়ি। পুরীর মতন এখানেও যে জগন্নাথ দেবের মাসির বাড়ি আছে সেটা আমি জানতাম না, কিন্তু আমার বড়মশাই অলরেডি যেহেতু মোটামুটি 2-3 বার ঘুরে ফেলেছে দীঘা, তাই ও সব জানে। এই রাস্তাটাও কিন্তু খুব সুন্দর। আর জানি না কেন আমরা যে সময়টায় দীঘায় গেছিলাম সেই সময়টায় সকাল থেকে রাত অবধি সাইক্লোনের মতন, ঝড়ের মতন হাওয়া বইছিল। এটা হচ্ছে মাসির বাড়ি। সমুদ্রে ঘুরতে যাওয়ার ক্ষেত্রে একটাই আমার একটু খারাপ লাগে, সেটা হচ্ছে গা হাত পা প্রচণ্ড চিটচিট করে। হতে পারে ওটা লবণাক্ত। পুরীর স্বর্গদ্বারের অনুকরণে এখানে দীঘার জগন্নাথ মন্দিরের চৈতন্য ওই উপরে রয়েছে। হ্যাঁ, তো এখানেও একটা চৈতন্য দেবের এই যে দাঁড় করা হয়েছে। আর ওই যে দূরে জগন্নাথ। সকালবেলায় পুজো দিতে গিয়ে কিন্তু আমরা একটা প্রসাদের প্যাকেট নিয়েছিলাম। এই শুকনো প্রসাদ অনেক দিন ধরে থাকে।